সহজ পাঠে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা সহজ পাঠ ইউটিউব চ্যানেলে গণিত বিষয়ের আলোচনায় শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী নবম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ বহুপদী সংখ্যামালা, ইংরাজিতে পলিনোমিয়ালস। আজ প্রথম পর্ব। তাহলে আজ প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহুপদী সংখ্যামালা। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। নাম বহুপদী সংখ্যামালা। এই নামটা শুনে বোঝা যাচ্ছে যে এমন একটি সংখ্যামালা যার মধ্যে অনেকগুলি পদ বর্তমান। যদি এটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা একটা যদি উদাহরণ দেখে নিই বিশ্লেষণ করার জন্য। উদাহরণটা কি না, যদি বর্গক্ষেত্রাকার কার্ডের বাহু 1 সেন্টিমিটার হয় তবে ওই বর্গক্ষেত্রাকার কার্ডের পরিসীমা কত? খুব সহজ উত্তর 4x সেমি। এই 4x হলো একটি পদ। আবার যেমন 4x একটি পদ সেরকম একটা সংখ্যামালাও। আবার আর একটি সংখ্যামালা এরকম হতে পারে যে 4x + 8 এটিও একটি সংখ্যামালা, কিন্তু এখানে পদের সংখ্যা দুটি, যেমন 4x একটি এবং 8 একটি। তাহলে এখানে হচ্ছে যে দুটি পদ নিয়ে একটা সংখ্যামালা তৈরি হয়েছে। আবার অপরদিকে 4x যেমন নিজে একটি পদ ছিল সেরকম একটি সংখ্যামালাও বটে। এবারে এই 4x পদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে 4 হচ্ছে ধ্রুবক এবং x হচ্ছে চল। তাহলে এইরকম যদি অনেকগুলি যদি আমরা পদ দেখি যে 5x, 4x, 3x, এগুলি হলো এক একটি বীজগাণিতিক সংখ্যামালা। এদের প্রত্যেকের ক্ষেত্রে চল হচ্ছে যে x, কিন্তু 5, 4, 3 এগুলি হচ্ছে যে এই সংখ্যামালাগুলির ধ্রুবক। আচ্ছা, এই উদাহরণের পর যদি আমরা আরও একটি উদাহরণ দেখি যে ওই বর্গক্ষেত্রাকার কার্ডের বাহু যদি x একক হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে ক্ষেত্রফল হচ্ছে যে x² বর্গ একক। এই x² কিন্তু একটি বীজগাণিতিক সংখ্যামালা। একে x এর দ্বিঘাত বলা হয়। এই x² যে বীজগাণিতিক সংখ্যামালার কথা বললাম, এই x² এর মধ্যে এর নিধান হচ্ছে যে x এবং সূচক হচ্ছে যে 2। আমরা যখন সূচকের অধ্যায় যখন নবম শ্রেণীতে করেছি তখন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আবার x² যেমন একটি সংখ্যামালা সেরকম x² + 8 এটিও একটি বীজগাণিতিক সংখ্যামালা। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমাদের এই x² + 8 এই বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে সূচকটি হচ্ছে যে অখণ্ড সংখ্যা, অর্থাৎ x² x এর দ্বিতীয় ঘাত এবং 8 এর ক্ষেত্রেও সূচক হচ্ছে যে অখণ্ড সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বহুপদী সংখ্যামালার সংজ্ঞা নিরূপণ করতে পারি। সংজ্ঞাটা কি না, যে সকল বীজগাণিতিক সংখ্যামালায় চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। যেমন আমরা প্রথমেই লক্ষ্য করলাম যে 5x, 4x, 3x এগুলি হচ্ছে যে এক এক সংখ্যামালা, এগুলি হচ্ছে যে একপদী সংখ্যামালা। আবার x² + 8 এটি একটি দ্বিপদী সংখ্যামালা। অপর ক্ষেত্রে x² - 5x + 2 এটি একটি ত্রিপদী সংখ্যামালা, অর্থাৎ 3টি পদ নিয়ে গঠিত। এবার যদি আমরা বহুপদী সংখ্যামালার কথা বলি তাহলে এইরকম যদি আমাদের অনেকগুলি পদ নিয়ে যদি একটা সংখ্যামালা তৈরি হয় তখন তাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এই বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের যেটা আরও একটি বিষয় লক্ষ্য করতে হবে যে এক একটি বহুপদী সংখ্যামালায় বা প্রত্যেকটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদের ক্ষেত্রে একটি সহগ বর্তমান। যেমন যদি আমরা একটি বহুপদী সংখ্যামালা দেখি সেটা হচ্ছে যে x³ + x² - x + 5। এই সংখ্যামালাটার বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে x এর সহগ হচ্ছে -1, আবার x0 সহগ হচ্ছে যে 5। তাহলে আমরা যে এই যে ধ্রুবকগুলি পেলাম, এই যে কি না 5 + 8 বা এই জাতীয় আর কি, তাহলে 8, 1, -5 বা 10 এরা হচ্ছে যে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আবার কোনো কোনো ক্ষেত্রে শূন্য থাকতে পারে, শূন্যটাও কিন্তু একটি বহুপদী সংখ্যামালা। এক্ষেত্রে শূন্যকে বলা হবে শূন্য বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে এই বহুপদী সংখ্যামালাগুলোকে আমরা সাধারণত চল অনুযায়ী px, কখনো qy বা rxy ইত্যাদি দ্বারা চিহ্নিত করতে পারি। যেমন px যেমন একটা যদি আমরা সংখ্যামালা দেখি যেখানে চলটা হচ্ছে যে x, এরকম সংখ্যামালা কিরকম না x³ + x² - x + 1। এক্ষেত্রে চল যেহেতু x তাই এই সংখ্যামালাটাকে আমরা px দ্বারা ডিনোট করব। আবার পরবর্তী ক্ষেত্রে যদি y যদি কোনো সংখ্যামালার চল হয় তাহলে সেই সংখ্যামালাটিকে আমরা qy দিয়ে ডিনোট করব। যেমন qy = হচ্ছে যে y² + 5y। এইখানে এই যে সংখ্যামালা সেটার চল যেহেতু y সেই জন্য আমরা একে qy দ্বারা ডিনোট করলাম। এবার কোন সংখ্যামালার চল যদি x এবং y হয় তাহলে তাকে আমরা rx, y এইরকম ভাবে ডিনোট করতে পারি। যেমন
আর এক্স কমা ওয়াই এরকম একটা সংখ্যামালা হচ্ছে যে 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইত্যাদি। এইবার যদি আমরা এই বহুপদী সংখ্যামালাগুলোকে যোগ বিয়োগ গুণ করি তাহলে লক্ষ্য করব যে প্রথমে যদি যোগ করা হয় তাহলে দেখব যে বহুপদী সংখ্যামালার সমষ্টি বহুপদী সংখ্যামালায় হয়। যেমন যদি ধরি নিই আমরা যে fx একটি বহুপদী সংখ্যামালা, যেটা হচ্ছে যে fx = x স্কয়ার প্লাস 8, আবার gx আর একটি বহুপদী সংখ্যামালা যার মান হচ্ছে যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5, এবং px আর একটি বহুপদী সংখ্যামালা যার মান x³ প্লাস 1। এই বহুপদী সংখ্যামালাগুলোকে যদি আমরা যোগ করি অর্থাৎ fx প্লাস gx প্লাস px এটা যদি করি তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে এই তিনটি যোগফল হচ্ছে যে কত না x³ প্লাস 4x স্কয়ার প্লাস 2x প্লাস 14। এইটি একটি বহুপদী সংখ্যামালায় হচ্ছে। অর্থাৎ বহুপদী সংখ্যামালাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যে যোগফল পাওয়া যায় সেই যোগফলটিও একটি বহুপদী সংখ্যামালাই হয়। এবার যদি আমরা বিয়োগ করি কি না দুটি বহুপদী সংখ্যামালার যদি বিয়োগফল নির্ণয় করি সেটাও একটা বহুপদী সংখ্যামালা হবে। যেমন gx থেকে যদি আমরা fx বিয়োগ করি, যেমন gx এর মান হচ্ছে যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 এবং fx এর মান হচ্ছে যে x স্কয়ার প্লাস 8। এই দুটি সংখ্যামালাকে যদি আমরা বিয়োগ করি তাহলে যে বিয়োগফল পাবো সেটা হচ্ছে যে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। এটিও তোমরা লক্ষ্য করতে পারছো একটি বহুপদী সংখ্যামালা। অর্থাৎ দুটি বহুপদী সংখ্যামালার বিয়োগফলও একটি বহুপদী সংখ্যামালাই হয়। আবার যদি বহুপদী সংখ্যামালার গুণফল নির্ণয় করি তাহলে দেখব যে বহুপদী সংখ্যামালাই হয়। অর্থাৎ বহুপদী সংখ্যামালার গুণফল বহুপদী সংখ্যামালাই হয়। যেমন যদি আমরা ধরে নিই fx = x স্কয়ার প্লাস 2x প্লাস 3, আবার qx = x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এই fx এবং qx এর যদি আমরা গুণ করি তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে গুণফল হচ্ছে যে x⁴ মাইনাস 4x স্কয়ার মাইনাস 12x মাইনাস 9। তাহলে এই যে x⁴ মাইনাস 4x স্কয়ার মাইনাস 12x মাইনাস 9 এটি একটি বহুপদী সংখ্যামালা। অর্থাৎ দুটি বহুপদী সংখ্যামালার গুণফল বা বহুপদী সংখ্যামালার গুণফলও একটি বহুপদী সংখ্যামালাই হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিষয়ে চলে আসবো, যেটা হচ্ছে যে কোনো বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে px একটি বহুপদী সংখ্যামালা যার মান হচ্ছে যে 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 8। এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে যে 2। তার কারণটা কি না এখানে সবথেকে যে আমাদের যে সংখ্যামালার যে সর্বোচ্চ ঘাত যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে x স্কয়ার। সেই জন্য এখানে আমরা বলতে পারি যে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে যে 2। আবার পরবর্তী ক্ষেত্রে z⁴ প্লাস 5z⁴ প্লাস 6 এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে যে 16, কারণ এই বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হচ্ছে যে 16। সেই জন্য আমরা বলতে পারি যে qz এই সংখ্যামালাটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে যে 16। তাহলে ধন্যবাদ স্টুডেন্ট, এই প্রথম পর্বের আলোচনা অর্থাৎ বহুপদী সংখ্যামালার প্রথম পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এই বহুপদী সংখ্যামালার যে কোষে দেখি আমাদের 7.1 আছে সেই 7.1 থেকে বিভিন্ন অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের এই সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে আমরা নতুন কোনো ভিডিও যখন সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপলোড করব তখন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা আমাদের এই ভিডিওগুলিকে লাইক এবং শেয়ারও করতে পারো, তাহলে এই ভিডিওগুলি বেশি সংখ্যক মানুষজনের কাছে পৌঁছে যাবে। আর একবার নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে তথা সহজ পাঠ ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ারদের ধন্যবাদ জানিয়ে এই বহুপদী সংখ্যামালার আলোচনার ক্ষেত্রে প্রথম পর্ব এখানেই শেষ করছি।